হাই এভরিওয়ান। তো আমি একটা কথা বলতে চাই, কথাটা হলো বিয়া নিয়া। একটা ছেলে একটা মেয়ের যখন বিয়া ঠিক হয়, যারা চেনা পরিচয় থাকে, যারা লাভ ম্যারেজ হয়, তো যাই হোক তারা তো আগের থেকে চেনা চেনা জানা থাকে, ফ্যামিলির লোকে কথাবার্তা হয়, তো আগের থেকেই মানে সবাই সবাইকে চিনে বা একটা অ্যাডজাস্ট হয়ে যায় একটা মেয়ে। কিন্তু যখন একটা অ্যারেঞ্জ ম্যারেঞ্জ হয় তখন টোটালি মেটার লিগে সব অচিনা অপরিচিত জায়গা, মানে অপরিচিত একটা ফ্যামিলি বা ছেলেটাও একটা অপরিচিত। তো মেয়েটা একটু টাইম লাগে ছেলেটার উপর জানতে বা ফ্যামিলি কীরকম বা সব কিছু। তো যাই হোক বিয়া টিয়া যখন ঠিক হইলো ভালো কথা। তো আস্তে আস্তে যখন মেয়েটা যেহেতু যেয়ে থাকতে লাগবো, মেয়েটারই সব কিছু বুঝতে লাগবো যে ফ্যামিলি কীরকম, আমার শাশুড়ি কী ভালো পায়, শ্বশুর কী ভালো পায়, জামাই কী ভালো পায়, সব মেয়েটার বুঝতে লাগবো। ছেলে কিছুই বুঝতে চেষ্টা করবো না যে বউ কী ভালো পায়, বোর মা কী ভালো পায়, বোর বাবা কী ভালো পায়, বোর ভাইয়ে কী ভালো পায়। কিন্তু কি ছেলে তো আয়া মেয়ের বাড়ি থাকবো না, গিয়া মেয়েটারই থাকতে লাগবো ছেলের বাড়িতে। তো এটাই একটা কথা। তো কথাটা এটাই আমি কইতে চাই যে একটা মেয়ের যখন মেয়ে একটা জন্ম হয়, সব মা বাবার টেনশন থাকে, আমার মেয়েটারে পড়ালেখা করামো, আমার মেয়েটারে যদি চাকরি টাকরি পায় ভালো কথা না, যখন বিয়া দিব আমার মেয়েটার লেগে একটু একটু কিছু জমাই, মেয়েটার বিয়ার সময় অনেক কিছু মানে জিনিস যেন মেয়েটারে দিতে পারি। হ্যাঁ, কেন কি আগে একটা টাইম এরকম আসলো মানুষের মেয়েরার বিয়া টিয়া ঠিক হইলেই তো অনেক দাবি দাবা আসিল, আমার ছেলেরে আংটি দিবাই, গলার দিবা, যে যতটুকু মানে যে যেমনে খুশি পারলো দাবি করলো, যদি কেউ পারলো তো বিয়া দিল, আর না পারলে তো দিলই না। কেউ আছে যেমন দাবি ছাড়াই আনেতে, এই জিনিসটা এখনও যারা একটু মেন্টালিটিটা এখনও ঠিক হয় না হেরা এখনও করে, কিন্তু বেশিরভাগ এখন দেখা যায় না। এখন যারা ভদ্র ছেলে, ভালো ঘরের ফ্যামিলি, হেরা নিজেই জানে যে আজকালকার সব মেয়েরই মা বাবা চায় কম বেশি সবই দিয়া দেয়। তো এখানে চাওয়ার কোনো দরকার নেই। কেন চাইলে পরে হয়তো মেয়ের বাড়ির মানুষে ভাবতে পারে যে ফ্যামিলি ভালো না, ছেলের চিন্তাধারা ভালো না, ছেলের মা বাবা ওখানেই কিছু জিনিস চায় পরে কত কিছু না কইব। তো এগুলো হচ্ছে সবের ব্যক্তিগত ব্যাপার, সবাই সমানও না, কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়। কিন্তু একটা জিনিস কি, এটা মা বাবা চায় সব মেয়েরারই দিতে, আর সব ছেলেরই মা বাবা চায় যে যে আমার ছেলে বিয়া করলে জন্য, হয়তো কেউ প্রকাশ করে না কিন্তু সবের মা বাবারই একটু মনে থাকে আমার ছেলে বিয়া করলে জন্য এই জিনিসটা আমার শ্বশুর বাড়ির থেকে আমার ছেলে পায়, হিটা পায় হিটা পায়। কিন্তু এই জিনিসটা ভাবে না যে মেয়ের বাড়ির মানুষে পারবো নি, কিংবা মেয়ের বাড়ির মানুষে তো মেয়ে একটা দিতে আছে, আবার জিনিসের কেন লুক করি। তারপরও এগুলা চললে আইসে, এগুলো মানুষের চিন্তাধারা এখনও এগুলো চললে আইসে, চললে হয়তো যাইব কম আর বেশি। তো এটা একটা কথা। আর একটা কথা হলো, যখন ছেলেটা বিয়া করতে আয়, ছেলেটা বিয়া করতে আইলে পরে কি হয় যে মানে ছেলের ব্যাকগ্রাউন্ড যদি ভালো থাকে বা মেয়ের ব্যাকগ্রাউন্ড যদি ভালো থাকে, বা ছেলের যদি ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো থাকে বা মেয়েরও যদি ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো থাকে, তো কী হয় জয়েন্ট ফ্যামিলি থাকলে অনেক রিলেটিভ হয়, অনেক মানুষজন থাকে, অনেক চেনা পরিচিত থাকে। তো ছেলের মানে কি হয় কয় যে আমার 1-1.5 বরযাত্রী গাইব, বা মেয়ের বাড়িরও অনেক রিলেটিভ। তো 1-1.5 যখন বরযাত্রীটা আইব, ছেলে একলা কোনোদিনও বিয়া করতেন, ছেলে মানুষ লই আয়। কিন্তু একটা মেয়ে ওই 1-1.5 মানুষের লগে লাভ ম্যারেজ হলে ছেলেটারে চিনে, ছেলেটার ফ্যামিলি চিনে, হদনা গোষ্ঠী সবরে তো আর চিনে না, ওই বিয়া থেকে সবের লগে চিনা পরিচিত হয়। তো যাই হোক, যখন অ্যারেঞ্জ ম্যারেজ হয় ছেলের মা বাবারও ভালো মতন চিনে না, ছেলেরও চিনে না, বা বাকি তো আর রইলই গোষ্ঠী খানদানরে চিনার কথা, এটা তো পরের কথা। তো মেয়ে কী করে, মেয়ের মায় কী করে, মেয়েরও দেয়, মেয়ের লগে যতটুক পারে, যতটুক যার সাহিত্য জিনিসপত্রও দিয়া দেয়। আর ছেলের বাড়ির থেকে যখন ছেলে বিয়া করতে হয়, এগুলো একটা নিয়ম। হ্যাঁ, কোন মানে ব্রিটিশের যুগে কোন মানে মানে কি কমু পেতনা রাক্ষস নিয়ে এগুলা নিয়ম বানায় থিয়া গেছে। কয় কি ছেলের কুলের মধ্যে বয়াইয়া যে বাবা তুমি এখন যাইতাছো, আমার আশীর্বাদ লো আর আমার লেগা দাসী লইয়া আইও, এগুলো হচ্ছে নিয়ম। তারপর তো যাই হোক ছেলেগুলো, হ্যাঁ মা তোমার লেগে আমি দাসী আনতে যাই, যে ছেলে দাসী আনতে যাই, দাসী আনতে আইলো 1-1.5 মানুষ লইয়া। আবার যখন এই যেই মেয়ে, যে মা বাবা এত ছোটোর থেকে লালন পালন করে বড় করছে, এই মেয়ে যখন এই 1-200 মানুষের লোকে যখন যায় বিয়া হইয়া, আবার নিয়ে যখন শাশুড়ির কুলে বুয়ানি হয়, সে মেয়ে এক কুলে বয়, ছেলে এক কুলে বয়, বোয়ার পরে কয় কি সবাই জিকা কে বাড়ি, বউ ভারী না ছেলে ভারী। এখন বউ জামাই লাগলে পোলা লাগলে একবারে ইয়ে মোটা হোক, লাগলে আতিমার্কা হোক, কিন্তু পোলা হয়েছে হালকার। বউ যদি ক্যাংটাও হয়, মেরকাইশটাও হয়, তাও পোলা মানে বউ ভারী। কেন পোলা বউ তো আরেকবারের থেকে আইছে, আমার পোলা তো হালকা ছোটো গেদা, আমার পোলা তো হালকা একদম হাতলা, আমার পোলা কিছু খায় না, আমার পোলা ডাইটিং, তার লেগে মার কাছে পোলা সবসময় হালকা, মার কাছে পোলা আমার সবসময় ছোটো। তো হ্যাঁ, আরেকবারের মাইয়াটা যেটা মেরকাইশটা, এটা হচ্ছে সবচেয়ে বাড়ি। তো এটা একটা নিয়ম। আচ্ছা ভালো কথা। তারপরে দিকে দেখবা যে
পুলাই যদি শ্বশুরবাড়ি কোনো কর্তব্য করে, মা বাবা মারা স্পেশালি মারা শাশুড়িরা কী করে একটা মুখের মধ্যে চাউল ভিজিয়ে থইব, কেন আমার পোলা শ্বশুরবাড়ির কর্তব্য করব, হ্যাঁ কেলিগা করব, লাগলে শ্বশুরবাড়ির থেকে আমার পোলারে সব কিছু দোক, আদর যত্ন করো, কি যেহেতু পোলার মা বললা কথা। এগুলা কিছু মানুষের এরকম মেন্টালিটি মানে কোয়ার মতন না। তো যে ছেলেও এরকম যে আসে না যে মা বাবার ওই মেয়েটার মা বাবার ছেলে নাই, তো তুমিও ছেলে হওয়ার চেষ্টা করো, যেহেতু ওই মা বাবাটা তোমার একটা মেয়ে দিছে, যতটুক ধন সম্পত্তি এরা এতদিনে জোগাড় করছে ওই ধন সম্পত্তি থেকে তোমারও একটু দিছে, তো তুমিও একটু আদর যত্ন করো। তুমি তো তোমার বাড়ি ঘর মাটি বাড়ি তোমার শ্বশুর শাশুড়ি দিয়ে দিবে না, একটু মনে একটু আনন্দ দো, মনে একটু খুশি দো, বা নিজের মা বাবার যেরকম মা বাবা বললে ভাবো, ওই মেয়েটার মা বাবারও একটু মা বাবা বললে ভাবো। হ্যাঁ, তোমার ঘরের হদনা গোষ্ঠী কেউ মরলে পরে বয়ে ওষুধ পালে, হ্যাঁ নিরামিষ খায়, 4 দিনে কাম করে, হ্যাঁ ফল খাইয়া থাকে বউ। আর মাইয়ার বাড়ির কেউ মরলে দেখবা একটা নাকের তল দিয়ে মাছ মাংস জামাইয়ে খাইতেছে, হ্যার কোনো নিয়ম নেই, হ্যাঁ তো এই বাড়ির জামাই। তা এটাই কথা, মানুষের বিয়া হইলে একারে কি হয়, মানে বিয়ার পরে একার গোষ্ঠী খানদান সব নাম গোত্র সব লাগে জামাই, হ্যাঁ তো জামাইয়ের কোনো কিছুই শ্বশুরবাড়ির কারো কিচ্ছু হইলে এতে কোনো আয় যায় না, এটা পরম্পরা চললে আইসে চললেই যাইব। আর এগুলো আমাকে দেখতে দেখতে অভ্যাস, আমাকে দেখেই যেতে লাগবো, কারণ সব জেনারেশন এরকমই যাইব। এখন বাকি হচ্ছে মানুষের মেন্টালিটি, কার কীরকম চিন্তাধারা, ওইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ এখন দিন দিন অনেক কিছু চেঞ্জ হইতেছে, কারণ আগে মানুষে ছেলে থাকলে মা বাবা মরলে পরে ছেলেরা আগুন দিছে, বা অনেক জায়গাতে এখন এরকম হয়েছে মা বাবা মরলে পরে মেয়েরা আগুন দেয় মা বাবার, যেহেতু ছেলে নাই দিতে তো লাগবেই। তো এই কিছু জিনিস দেখে অনেকটা ভাল লাগে যে দুনিয়াটা অনেক মানে চেঞ্জ হইতেছে, বা ভাল লাগে জিনিসগুলা। তো এখন দিন দিন কি আরও কী হয় বা কী দেখতে পারে এটা হচ্ছে পরের কথা। কিন্তু যেই মেয়েটা সব তোমার একটা নামিয়ে গুত্রে তোমার খানদানে একার মরলে টলে সব ওষুধ পারলে, ওই মেয়েটার একটু আদর ভালোবাসাটা দিলে মেয়েটাও খুশি। একটা মেয়ে কোনো কিছু চায় না, একটু ভালোবাসা দিলে ওই মেয়েটার এই ভালোবাসাটাই, একটা মেয়ে মানুষের যত তুমি ভালোবাসা দিবে না ওই মেয়েটা একমাত্র ভালোবাসাতেই গল্লা যায়। ছেলেরার মনটা একটু পাষাণ দিলে থাকে, মেয়ে যে ফট করে গল্লা যায়, মেয়েদের মনটা একটু নরম, যেহেতু মেয়ে না। তো একটা জিনিস কি, ছেলের বাড়ির থেকে মেয়ের বাড়ির থেকে যদি জামাইরে যদি কেউ একটা কিছু কইলো, হইতেই পারে একটা ঝগড়া হইতেই পারে, একটা মন কালাকালি হইতেই পারে। তো ছেলেটাই কি করব, হ্যাঁ কইব আজকের থেকে তোমার বাড়িতে আমি যাবো না, আজকের থেকে তোমার বাড়ির লোক আমার কোনো সম্পর্ক নেই, আজকে তোমার বাড়ি থেকে আমি বাইরে গেলাম, স্যাপ ফেলে গেলাম, কোনো দিন শ্বশুরবাড়ির মুখ দেখুন না, বা এরকম আছে মানুষের শ্বশুরবাড়ির লোক সম্পর্ক রাখে না। তো কেন কি, ছেলেটা তো আর মেয়ের বাড়ি থেকে থাকে না, ছেলেটা তো মেয়ের বাড়ি সারা জীবন কাটবো না, ছেলেটাই তো আর মেয়ের বাড়ি গোত্রে না, আমি একটা টাইটেলে তো আর মিল্লা যায় নাই, আয়া মিলে কে মেয়েটা, ওই মেয়েটাই যে মনের কষ্ট লইয়া দুঃখ লইয়া মানুষের কত কথা শূন্য সংসারের লেগা অদনা গোষ্ঠীর লেগা যে রান্নাঘরে দাঁড়ায় দাঁড়ায় যে খাওয়াটা বানায়, একবার ওই মেয়েটার কথাও চিন্তা করো যে ওই মেয়েটা তো একটা পরের সংসারের মেয়ে, এই মেয়েটা তো কোনো দিন এই কথা কয় না যে আমি তোমার ফ্যামিলির লোকের রিলেশন রাখুন না, তোমার গোষ্ঠী খানদানের বাড়িতে আমি কোনো দিন যাবো না। কেন কি, স্বামীর লোকে যেহেতু আইসে সব কিছু তার করতেই লাগবো, মিল্লা থাকতেই লাগবো, খাইতেই লাগবো। ওই মেয়েটা দেখবো আজকে মেয়েটার 2টা কথা বলতেছে, পরের দিন সকালে উঠে ওই মানুষগুলোর লেগে ওই বউটা সবের লেগে খাওয়া বানাইতেছে। তো দুনিয়াটা এরকম, মেয়ে মানুষের লেগে সব নিয়ম সব কর্তব্য সব কিছু, ছেলে মানুষের কিচ্ছু নেই। ছেলে মানুষের ভগবানে খালি কইছে পড়াশোনা করো, চাকরি টাকরি করো, কর্তব্য করো, বউ বাচ্চারা খাওয়াও, মা বাবারে খাওয়াও, এতটুকুই তোমরা ধর্ম। বাকি যত আছে একেবারে বড় বড় বোল্ডারের বোঝা সব দিয়া দিছে মেয়ে লোকের মাথা। এখন এই বোঝা লইয়া দেখো, যতদিন মরবা না দুনিয়াতে আসো এই বোঝা মাথার থেকে নামাইতে পারবে না, এই বোঝা লইয়া একেবারে খড়ির তলে ঢুকাই দিবা। হ্যাঁ, এইগুলা মানে কোনো সময় ভাবলে মনটা মানে এরকম হয়, মানে ভাবি দুনিয়ার যে কেন মানুষ হয়ে জন্মইলাম পেন পাখি পুকি হইলে তো খালি দুনিয়াত খালি ঘুরতাম উঠতাম, এটাই ভালো আছিল। তো মানুষ জন্ম হইয়া মানুষের যে কিছু মানে দেখে খারাপও লাগে। তো কিরম লাগলো কথাটা, যদি খারাপ কিছু কয়ে থাকি প্লিজ কমেন্টে জানাইবেন। আইগিয়া।